পিচ ঢালা পথে চলছে মোটরসাইকেল। লুঙ্গি পরা চালক মাথায় গামছা বেঁধে হাতল ছেড়ে পা গুটিয়ে বসে আছেন। কখনো দাঁড়িয়ে চালাচ্ছেন, আবার কখনো শুয়ে দেখছেন মোবাইল, খাচ্ছেন খাবার ও পানি। উৎসুক জনতা দেখে নাড়ছেন হাত, অবাক হচ্ছেন পথচারীরাও। শখের বশে এভাবেই নানা ভঙ্গিমায় মোটরসাইকেল চালিয়ে পথচারী সহ স্থানীয়দের বিনোদন দিচ্ছেন মোহাম্মদ আজাদ আলী নামে এক ব্যক্তি। আমি প্রায় 5 বছর থেকে এই রোডে মিশু চালাই। তা আজাদ ভাই প্রায় আমি দেখি এখান থেকে যাতায়াত করে হাতছাড়ি দিয়ে, আবার অনেক কিছু খাওয়া দেই, যেমন সিঙ্গাড়া পুরি খাইতে যায়। আবার দেখা যায় কোনো মানুষ দেখতেই যে সময় সময়, কিন্তু কোনো জায়গায় যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কোনো দিন হয় নাই। এ যাবো তো বেশ সুন্দর চালায়, সবাই দেখে। প্রায় দেখি আজাদ ভাই ওই গাড়ির মধ্যে শুয়ে থেকে গাড়ি চালায়, আবার সিটের উপরে দাঁড়িয়ে থেকে গাড়ি চালায়, আবার সিঙ্গারাও খায় এবং পানও খায়, চুনও খায়। আল্লাহর রহমতে কোনো দুর্ঘটনা ঘটে না আর কি। আমাদের কাছে ভালো লাগে, এটা দেখে আমাদের কাছে ভালো লাগে এবং অনেক লোকের কাছে ভালো লাগে। ওরা কেউ আবার দাঁড়িয়ে দেখে আজাদ ভাইকে, আবার সবাই দোয়াও করে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমরা এগুলো দেখছি সার্কাসের মাধ্যমে 10 টাকা 20 টাকা 30 টাকা বিনিময়ে সার্কাস করতো, সার্কাসে এগুলো দেখাইতো। তো এই ভাই এখন কোথায় ট্রেনিং দিছে না কি করছে তা তো জানি না, কিন্তু প্রায় সময় দেখি রোডে এরকমভাবেই উনি চালায়। সে কিছুদিন আগে একটা গাড়ি কিনছে, সে 2 হাত ছাড়ি দিয়ে গাড়ি চালায় এবং সে শুয়েও গাড়ি চালায়, বিভিন্ন আশ্চর্য ধরনের ইয়া। এই আজাদ ভাই শখের বসে তার মোটরসাইকেল চালনা শেখা। আজাদ ভাই দিনমজুরি কাজ করে, উনি অল্প অল্প করে টাকা জমিয়ে অল্প টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনছে এবং উনি ওটার মাধ্যমে বিভিন্ন রকম শারীরিক কসরত প্রদর্শন করে, এলাকাবাসী তাকে বিনোদন দেয়। যদিও এটির ঝুঁকিপূর্ণ চলন্ত রাস্তায়, তা বাদেও উনি পারদর্শী হয়ে গেছে। ছোটবেলা থেকেই একটি মোটরসাইকেল কেনার শখ ছিল আজাদের। 5 বছর আগে মাত্র 16,500 টাকায় এই মোটরসাইকেলটি কিনে শখ পূরণ করেন। তারপর চালানো শিখে চেষ্টা করতে থাকেন কিভাবে হাত ছেড়ে চালানো যায়। এক সময় সফল হন। তারপর থেকে অবসর সময় পেলেই সড়কে বের হয়ে আনন্দ দেন পথচারীদের। নিজেই একটা প্রশিক্ষণ করলাম, করার পরে মনে করো গাড়ি তো মানুষ মনে করো হাত ছাড়ি দিয়ে চালা সহজ না। এটা মনে করো আমি নিজেই মনে করো প্রশিক্ষণ দেওয়ার পরে দেখলাম কন্ট্রোলিংটা শরীরে করতে হয়। শরীর যদি কন্ট্রোলিং থাকে তো হ্যান্ডেল এমনি মনে করো কন্ট্রোলিং হয়। তা আমি সেই থেকেই মনে করো এখন গাড়ি চালাইছি। এখন আস্তে আস্তে ইনশাল্লাহ শিখছি। আমি হাত ছাড়ে দিয়ে মনে করো শুয়ে চালাইতে পারি, দাঁড়িয়ে চালাইতে পারি, বসে চালাইতে পারি। আবার মনে করো যে হাত ছাড়ি দিলে মনে করো হ্যান্ডেল ধরে গাড়িতে শুয়ে চালাইতে পারি। ব্যস্ততম সড়কে ঝুঁকি নিয়ে বিভিন্ন কসরতে মোটরসাইকেল চালিয়ে মানুষকে বিনোদন দিচ্ছেন আজাদ আলী। সরকারি বা বেসরকারি প্রশিক্ষণ দেয়া গেলে হয়তো এভাবে মোটরসাইকেল চালানোই হয়ে উঠবে আয়ের উৎস। এই ধরনের আসলে আনারি মানুষ কিভাবে সে আয়ত্তে নিছে, আসলে এটি আমাদের কৌতূহলের বিষয়। তো তার যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা যেত তাহলে আমার মনে হয় সে দক্ষ হতো এবং আরও ভালো এই মোটরসাইকেল দিয়ে সে সুন্দর খেলা উপহার দিয়ে আমাদের বাচ্চাদের কিংবা এলাকায় অনেক মানুষকে সে বিনোদন দিতে পারত এবং এর মাধ্যমে তার একটা আর্থিক আয়ের একটা ব্যবস্থা হতো। 30 বছর বয়সী মোহাম্মদ আজাদ আলী কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকার ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।